জিয়াউর রহমান, জেড ফোর্সের কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা। উনার বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন জামুকা। খুবই আশ্চর্যের বিষয়, আমি যখন পত্রিকাগুলো দেখছিলাম, বিশেষ করে প্রথম আলো দেখছিলাম, ঠিক কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই। আমি যদি প্রথম আলোর রিপোর্টটাই আপনাদের কাছে পড়ে শোনাই, তাহলে আমি দেখব প্রথমে লেখা আছে জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত। তার নিচে দু লাইনে একটা সাবটাইটেল দেওয়া আছে, বলা আছে সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ ত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে এমন সিদ্ধান্ত। তার মানে পত্রিকায় তিনটা কারণ দেখানো হয়েছে। এবার দেখুন ভেতরে কি বলা আছে। ভেতরে বলা আছে একটা সভার কিছু আলোচনা। সেখানে বলা আছে যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ হওয়া আত্মস্বীকৃত 4 খুনির খেতাব বাতিলের বিষয়টি জামুকার গতকালের সভায় উত্থাপন করা হয়। সভায় জামুকার সদস্য ও সাংসদ শাহজাহান খান প্রশ্ন তোলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিল করা হলে কেন জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হবে না? সেটা প্রশ্ন একটা। তিনি তার এই বক্তব্যের সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। পরে জামুকার সভার সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ অন্য সদস্যরা শাহজাহান খানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তাহলে সিদ্ধান্তটা কি হলো? এখানে কিন্তু সেটা বলা নেই। তাহলে আমি যে টাইটেল দেখছি যে সিদ্ধান্ত হয়েছে, আবারও পড়ি, জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত। এখানে তো সিদ্ধান্ত নেই, এখানে একটা আলোচনার সূত্র দেওয়া হচ্ছে। তাহলে তারপরে জামুকার বৈঠকে তারা বলছে যে জামুকার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পরে এই প্রতিষ্ঠানটির কাকরাইল কার্যালয়ে কথা বলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমম মোজাম্মেল হকের সঙ্গে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে হ্যাঁ, রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ জিয়া রহমান সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধানের মূলনীতি বাতিল করেছেন, মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতা বিরোধী লোকজনদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ ত্যাগে সহায়তা করেছেন, গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন। এখন প্রশ্ন করেছিল প্রথম আলো যে কেন এখন জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নিয়ম হচ্ছে যারা মারা যায় তাদের বিরুদ্ধে কিছু করা যায় না। সেই জন্য জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, মাহবুব আলম চাষির বিরুদ্ধে এতদিন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরকম আরো যারা রয়েছে যাদের বিষয়েও জামুকার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এদের সকলের পদক, সুযোগ সুবিধা বাতিল করা হবে। আপাতত জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, মাহবুব আলম চাষির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের অনেকেরই নোবেল পুরস্কার, ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করা হয়। তাদের হয়তো মুক্তিযোদ্ধা হিসেবে বাদ দেওয়া যাবে না, কিন্তু খেতাব বাদ দেওয়া যাবে, অপরাধের জন্য শাস্তি পাবে। এরপরে খুব ইন্টারেস্টিংলি এখানে বলা হচ্ছে শাহজাহান খানের উদ্ধৃতিতে, যারা বঙ্গবন্ধুর খুনিদের মদত দিয়েছে তারা স্বাভাবিকভাবেই অপরাধী। এই অপরাধীরা কোনো সম্মানজনক পদ, পুরস্কার বা খেতাব পেতে পারে না। সেজন্যই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখেন টাইটেলে বলা হচ্ছে যে 3টা কারণে খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু খুনিদের মদত দেওয়া হয়েছে। আসেন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে বঙ্গবন্ধু খুনিদের মদত দেয়া বলতে কি বোঝায়। আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু খুনের একটা মামলা হয়, হত্যা মামলা হয়, এবং সেটার রায় হয়, আপিল হয়, বিচার হয়, শাস্তি হয়, শাস্তি নিশ্চিত করা হয়, এবং এই অভিযোগে অভিযুক্ত যারা সেই সময় গ্রেপ্তার ছিলেন, পরে গ্রেপ্তার হয়েছেন, তাদের সকলেরই শাস্তি কার্যকর হয়েছে। এবং এই হত্যা মামলাটা আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের আমলেই হয়েছে। আওয়ামী লীগের মনোনীত তদন্ত কর্মকর্তাই তদন্ত করেছেন, এজাহার করেছেন আওয়ামী লীগের সেই সময়কার শেখ মুজিবুর রহমানের প্রাইভেট সেক্রেটারি।
এবং তার ভিত্তিতেই তদন্ত হয়েছে এবং মামলা হয়েছে। এই মামলায় জিয়াউর রহমানকে কি বঙ্গবন্ধুর খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল? হয়নি, তার নামে মামলাও হয়নি। এখন প্রশ্ন হতে পারে, আওয়ামী লীগেরা বলেন যে জিয়াউর রহমান তো মারা গেছেন, সেই জন্য তার নামে মামলা করা। এই তথ্যটা ভুল। কারণ এই মামলায় যখন করা হয়, এমন 4 জনকে অভিযুক্ত করা হয়, যে 4 জন সেই সময় বেঁচে ছিলেন না। তারা কে কে? একজন হচ্ছে খন্দকার মুস্তাক, একজন হচ্ছে মাহবুল আলম চাষী, একজন হচ্ছেন ক্যাপ্টেন মোস্তফা এবং রিসালদার সৈয়দ সারোয়ার। তাহলে আপনারা মামলা করলেন, সেই মামলায় আপনারা জিয়াউর রহমানকে অভিযুক্ত হিসেবে নাম নিলেন না, তার নামে কোনো অভিযোগ গঠনও করলেন না, আর আজকে এসে বলছেন যে বঙ্গবন্ধু খুনের সাথে এবং খুনের মদদের সাথে জিয়াউর রহমান যুক্ত। বড়ই আশ্চর্যের বিষয়। তখন তাহলে কেন মামলাটা করলেন না? এই প্রশ্নের উত্তর তো আপনাদেরকেই দিতে হবে। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেছেন। ওনারা স্পেসিফিক করেননি সংবিধান কিভাবে লঙ্ঘন করেছেন। বলেছেন মুক্তিযুদ্ধের মূল নীতি বাদ দিয়েছেন। খুবই ভালো কথা। আপনারাই বলেন যে মুক্তিযুদ্ধের 4 নীতি হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ। ফেয়ার এনাফ। 74 সালে বাকশাল আইন করে গণতন্ত্রকে হত্যা করেছিল কে? তাহলে এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? এটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ ত্যাগে সহায়তা করেছেন। বড়ই আশ্চর্যের কথা। শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা দেশ ত্যাগ করেন কবে? সে সময় জিয়াউর রহমান কোথায়? শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা দেশ ত্যাগ করেন খালেদ মোশাররফ যখন কু করেন। তখন খালেদ মোশাররফ ক্ষমতায়, সর্বময় ক্ষমতা খালেদ মোশাররফের হাতে। জিয়াউর রহমান অন্তরীণ, ক্যান্টনমেন্টে বন্দী। তিনি বন্দী থাকা অবস্থায় কিভাবে শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের দেশ থেকে সাহায্য করতে পারেন? বড়ই আশ্চর্যের কথা। জিয়াউর রহমানের নিশ্চয়ই গায়েবী শক্তি ছিল, যে শক্তিতে তিনি অন্তরীণ থেকে, গ্রেপ্তার থেকে, ওনার বাসার টেলিফোন লাইন বিচ্ছিন্ন, সেই অবস্থায় তিনি বেশ কয়েকজন মানুষকে দেশ থেকে সাহায্য করছেন। গল্পের গরু গাছে ওঠে, যুক্তির গরু আপনাদের গাছে উঠছে। বড়ই আশ্চর্যের কথা। এই প্রসঙ্গে বলে রাখি, আওয়ামী লীগের বন্ধুরা বলে থাকেন যে জিয়াউর রহমান জানতেন যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং অভ্যুত্থান প্রচেষ্টা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, যে তথ্য যদি অর্ধেক বলেন তাহলে খুবই মুশকিল। আমি আজকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যে বিচার এবং তার যে রায়, তার ডকুমেন্টটা পড়লাম, বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। অনেক বড় ডকুমেন্ট, আগেও আমার পড়া ছিল, কিন্তু আমি নিজের কনফিউশনটা দূর করার জন্যই পড়েছি। এই মামলায় 72 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। তার মধ্যে 62 জন আদালতে সাক্ষ্য দেয়, প্রসিকিউশনের সাক্ষ্য। তার মধ্যে 42 নম্বর সাক্ষ্য ছিলেন প্রসিকিউশনের মেজর জিয়াউদ্দিন। তিনি সেই সময় ডিজিএফআই কর্মরত ছিলেন। তিনি সেই সাক্ষ্যেই বলছেন, এটা অন্য কোথাওকার কথা না, এটা শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার যে রায় হয়েছে সেই রায়ের অংশ। সেই সাক্ষ্যেই তিনি বলেছেন যে ডিজিএফআই 1975-এর 15 আগস্টের বেশ আগে একটা লিখিত রিপোর্ট শেখ মুজিবুর রহমানের হাতে দিয়েছিলেন, যেখানে বলা ছিল যে সেনাবাহিনীর কতিপয় অফিসার ষড়যন্ত্র করে সরকার উৎখাতের চেষ্টা করছেন।
জিএফআই জানে, তো এটা তো সেনাবাহিনীর উপপ্রধান জানবেনই, খুবই ন্যাচারাল। সেনাপ্রধানও জানতেন, এটা শেখ মুজিবুর রহমান নিজেও জানতেন। শুধু তাই নয়, আমরা অন্য ডকুমেন্টে জানি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও জানতেন, কারণ তাদের কাছে শেখ মুজিবুর রহমান উৎখাতের পরে সরকারে কাকে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে আলোচনার জন্য গেছেন। ডকুমেন্টেড, রেফারেন্স বইয়ে ডকুমেন্টেড, অন্য কারো বই না, আওয়ামী লীগ নেতাদের বই। তাহলে জিয়াউর রহমান জানতেন এই কথা বলে আসলে কি প্রমাণ করতে চান? ইনফ্যাক্ট ভারতের গোয়েন্দা সংস্থারাও জানতেন, এবং আমরা জানি রয়্যাল অফিসার এসে দেখা করেছিলেন শেখ মুজিবুর রহমানের সাথে ছদ্মবেশে, দেখা করে বলেছিলেন যে আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। এটা সবাই জানতেন। আপনারা বরং জিজ্ঞেস করেন জেনারেল শফিউল্লাহকে, আপনাদেরই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। জেনারেল শফিউল্লাহ তো তখন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তিনিই বলুন, তিনি তো জানতেন ডিজিএফআই রিপোর্টটা, তিনি কি করেছেন? উত্তরটা আপনাদেরকেই দিতে হবে। জিয়াউর রহমান আজকে মৃত, জিয়াউর রহমান তখন ছিলেন ডেপুটি প্রধান, জেনারেল শফিউল্লাহ এখন জীবিত, তিনি সেই সময় সেনাবাহিনীর প্রধান। জবাবটা তার কাছেই চান। মৃতের তো কোনো ডিফেন্স নাই, উনি তো কিছু বলতে পারছেন না, পারবেন না। যিনি বেঁচে আছেন তাকেই জিজ্ঞাসা করেন, যিনি বেঁচে আছেন তিনি অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাকেই জিজ্ঞাসা করেন আপনি কি করেছেন।